পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালে গণিত বইয়ের অধ্যায় 1 পৃষ্ঠা 15 যে ভাগগুলো দেওয়া আছে, 3 নম্বর সমস্যার যে ভাগগুলো দেওয়া আছে সেগুলো আমরা করব। তো এর আগে কিন্তু এই ভাগের নিয়মগুলো আমরা দেখেছি, শিখিয়েছি। তো সেই একইভাবে কিন্তু আমরা এই ভাগগুলো করব। আর অবশ্যই কিন্তু আমাদের এখন কিন্তু এই ভাগগুলো আন্তর্জাতিক পদ্ধতিতে করতে হবে। তো এখানে যেহেতু 3 অঙ্ক আছে, এখানে আমাদের 3 অঙ্ক নিতে হবে। 3 অঙ্ক নিলে হচ্ছে 540, কিন্তু এখানে আছে আমাদের ভাজক কত 907। যেহেতু এটা কি হয়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে, তাহলে আমাদের 3 অঙ্ক না 4 অঙ্ক নিতে হবে, মানে 5400 নিতে হবে। তো এর আগে কিন্তু আমি শিখিয়েছিলাম এই যে এখানে যেই একদম সর্ববামে যে অঙ্কটা আছে সেই অঙ্কের ঘরে নামতা পড়বো, 9-এর ঘর নামতা পড়বো। আমরা দেখবো 54 পর্যন্ত কত পর্যন্ত যায়। 9 9 9 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 35, 6 নং 54, 6 নং 54। আর এখানে শুধু 0 0 আছে, বাট এখানে কিন্তু 9-এর সাথে আরও কি আছে, 907 আছে। সো আমার মনে হয় এটা 6 নং 54 দিলে কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে, যেহেতু 7ও গুণ হবে। তাহলে আমরা কি নেব, প্রথমে 5 নং 45 নেব। হ্যাঁ, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটাকে আমরা 5 দিয়ে গুণ করে রাফ করে দেখব। দেখো 5 7 35, এখানে 0 আছে, তো 35 বসবে। 5 নং 45। তো আমাদের কত বসলো, যেহেতু আমরা 4 ঘর নিয়েছি, এই 4 ঘরের মাথায় কিন্তু আমাদের ভাগফলটা লেখা শুরু করতে হবে। এখানে আমরা 5 দিব, এখানে কত দেব, 4 5 3 5। যদি বিয়োগ করি তাহলে কত আসে, 5 হাতের 1 4 6, 10 থেকে 4 গেলে থাকে 6, হাতের আছে 1 5 আর 1 6, 14 থেকে 6 গেলে কত থাকে 8, হাতের আছে 1 4 5 আর যাবে না। তো এরপর এই একটা কি করতে হবে, আমাদের নামাতে হবে। এখন দেখো এই যে এই সর্ববামে এখানে কত আছে, আমরা এখানে ধরো 86 ধরলাম। হ্যাঁ, আর এখানে 9 ঘর নামতে হবে। তাহলে 9 নং 81, 9 নং 81 আমাদের 9 দিয়ে কি করতে হবে, গুণ করে দেখতে হবে। তো এখানে 907 গুণ 9, 7 নং 63, যেহেতু এখানে 0, এখানে 63 বসবে। 9 নং 81, তাহলে আমাদের এখানে কত আসতেছে, যে 8 1 6 3। বিয়োগ করলে কত আসে, এটা 11 ধরতে হবে। 11 থেকে 3 বিয়োগ করলে থাকে 8, হাতের আছে 1 6 আর 1 7, 15 থেকে 7 বিয়োগ করলে কত থাকবে, 8, হাতের আছে 1 1 আর 1 2, 6 থেকে 2 বিয়োগ করলে কত থাকবে, 4। তো এই যে এখানে কিন্তু আর কি, আমাদের আর কোনো অঙ্ক কিন্তু বাকি নেই। তাহলে এখানে আমাদের লিখতে হবে ভাগফল এটা, ভাগশেষ এটা। তাহলে এভাবে কিন্তু তোমরা লিখে দিবা। তো এই 2 নম্বরটাও কিন্তু আমরা এভাবে উঠাই নিলাম। তো এখানে আমরা যদি 3 ঘর ধরি, 3 ঘর ধরলে কিন্তু 406 203, এখানে ছোট হয়ে যায়, তাহলে আমাদের 4 ঘর ধরতে হবে, 2038। এখানে ধরো 20, এখানে 4 ঘর নামতে পারবো, 4 5 20। এখানে যেহেতু আমাদের 6 আছে, তাহলে কিন্তু আমাদের দেখি 4 ঘর নামতা 5 পর্যন্ত আমরা গুণ করে দেখি। 406 কি আমরা কি দেবো, 4 5 20, 5 দিয়ে গুণ করবো। দেখো 5 6 30, 0 এখানে যেহেতু 0 আছে, তাহলে 30 বসবে। 4 5 20, তাহলে কিন্তু আমাদের যাচ্ছে। দেখো এখানে 38, এখানে 30, তার মানে আমাদের 5 বারই নিতে হচ্ছে। 5 বার নিলে কি হবে, 2030। বিয়োগ করলে দেখো এখানে 8 থাকলো, আর বাকি রইল কত, 7। এখন এখানে কি 87, এটা দিয়ে কি করা যাবে না, ভাগ করা যাবে না। কিন্তু আমরা কিন্তু এই যে এখান থেকে সরাসরি যে একটা অঙ্ক বসিয়েছি, এই অঙ্কর জন্য আমাদের কি করতে হবে, এই অঙ্কটাও কিন্তু আমাদের ভাগ করতে হবে। সো এই অঙ্কটা যেহেতু ভাগ যাচ্ছে না, তাহলে আমাদের কি করতে হবে, 406কে 0 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু এটাকে দিয়ে এটা 0 দিয়ে ভাগ করেছি, তো এখানে একটা 0 দিতে হবে, কারণ এই সংখ্যার সাথে যে কোনো সংখ্যার সাথে 0 ভাগ করলে কিন্তু 0ই হয়। সো এখানে 0 হয়েছে। এবার আমরা বিয়োগ করব, এই 87 থেকে 0 বিয়োগ করলে কত থাকে, 87 থাকে। এটা কিন্তু আমাদের অবশ্যই কি করতে হবে, দেখাই দিতে হবে। যখন এইখান থেকে সরাসরি একটা অঙ্ক তোমার বসছে, কিন্তু সেটাকে তোমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। আর সেটাকে ভাগ করা না গেলে কি করতে হবে, 0 দিয়ে ভাগ করতে হবে। এইভাবে কিন্তু দেখাই দিতে হবে। দেখো আমাদের 3 নম্বর সমস্যাটা কি আছে, যেটাকে ভাগ করতে হবে 600 দিয়ে। তো আমরা এখানে রাফ করব। তো এখানে 600 আছে, এখানে 3 ঘর নিলে 733, তার মানে 733কে আমরা 600 দিয়ে একবার ভাগ করতে পারবো। তো এখানে আমরা কি দিব, 600 একে 600 দিলাম। বিয়োগ করলে কত থাকে, 3, এখানে 7 থেকে 6 বিয়োগ করলে থাকে 1। এখন 133-এর সাথে আমাদের কি করতে হবে, এইখান থেকে একটা অঙ্ক নামাতে হবে। হয়ে গেল কত, 1330। আচ্ছা, এই 1300, এখানে আছে 6, 6-এর ঘর নামতে পারবো আমরা 13 পর্যন্ত। দেখো 6 কে 6, 6 দুগুণে 12, তার মানে আমরা 6 দুগুণে 12, মানে 1200। তাহলে এখানে আমরা খুব সিম্পল, এটা হয়ে যাবে 6। দেখো এই যে 2 এ 0 0, 2 এ 0 0, 6 দুগুণে এই যে 2 আর 6, 6 দুগুণে 12। বিয়োগ করলে কত থাকে, 0 3, 3 থেকে 2 বিয়োগ করলে থাকে 1, আর 1 1 0। এখানে কিন্তু আমাদের আরও একটা 0 কি ছিল, বাকি ছিল। এখানে এইভাবে দিলাম। এবার দেখো এখানে কিন্তু 1300কে আমরা ভাগ করতে পারি 6 দিয়ে। 600 দিয়ে কতবার, 2 বার। 6 দুগুণে 1200,
তো এবার বিয়োগ করলে কত থাকে 0 0, 3 থেকে 2 বিয়োগ করলে থাকে 1, 1 1 0। তো আমাদের হচ্ছে ভাগফল হচ্ছে 122। সো এইভাবে হচ্ছে ভাগফল আর ভাগশেষ লিখে দিবা। এরপরে 4 নম্বরটা কী দেওয়া আছে, এই যে 53,362কে ভাগ করতে হবে 230 দিয়ে। তো আমরা এখানে কী করব, 230, 5 একটু উপরে হয়ে গেছে, এখানে 230, এখানে 3 ঘর নিলে 533, তার মানে 3 ঘরকেই আমরা হচ্ছে ভাগ করতে পারবো। এখন 230, 2 এর ঘর নামটা হচ্ছে 5-এর ঘর, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, তার মানে হচ্ছে আমরা 230কে 2 দিয়ে যদি নেই, যেহেতু 3 দিয়ে নিলে কত হবে, 3 দুগুণে 6, মানে 600 ঘরে চলে যাবে, তাহলে 2 দিয়ে আমাদের নিতে হবে, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4, 460, এখানে আছে 533, তার মানে হচ্ছে এইখানে 2 বসাবো, কত হবে 460 হবে। বিয়োগ করলে কত থাকে 3, এখানে ছোটো যেহেতু তাহলে 13 ধরতে হবে, 13 থেকে 6 বিয়োগ করে থাকে 7, হাতে আছে 1, 4, 5, 5 5 0, এখান থেকে আমাদের 6 নামাতে হবে। হ্যাঁ, এবার দেখো 7 আছে এখানে, আর 2 2-এর ঘর নামতে বললে 3 দুগুণে 6, 4 দুগুণে 8 হয়ে যায়। সো আমাদের অবশ্যই কী করতে হবে, 3 দিয়ে দেখি, 3 0 0, 3 3 9, 3 দুগুণে 6, 690 হচ্ছে। 3 দিয়ে নিলে আমাদের 690। এখন আমরা যদি বিয়োগ করি 6, এটা উপরটা ছোটো, 13 ধরবো, 13 ধরলে থাকে 4, হাতের 1, 7, 7-এর সাথে কিছুই পারবো না, এখানে হচ্ছে 2 কেটে আনবো। এখন এটাকে হচ্ছিল 462, তার মানে হচ্ছে 2 দিয়ে 2 দিয়ে ধরলে কিন্তু আমরা একটু আগে দেখেছি, 2 দিয়ে ধরে আমাদের কতবার যাচ্ছে 460 হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 462 আছে, তার মানে হচ্ছে 2 দিয়ে আমরা নিতে পারবো 460। 462 থেকে 460 বিয়োগ করে থাকে 2, তাহলে হচ্ছে আমাদের ভাগফল 232, ভাগশেষ 2। দেখো 5 নাম্বারটা দেওয়া আছে, যেটাকে ভাগ করতে হবে 530 দিয়ে। তো এখানে আমাদের হচ্ছে কি আছে 523, এখানে আছে 439, তার মানে হচ্ছে 3 ঘর নেওয়া যাবে না, 4 ঘর নিতে হবে। 4 ঘর নিতে হলে আমাদের ধরো এই জায়গাটা হচ্ছে কি 43, আর এখানে আছে 5-এর ঘর নামতে করতে হবে 5 8 40, 5 8 40, 5 8 আছে 5 নং 45, বেশি হয়ে যাবে, তার মানে হচ্ছে আমাদের 8 দিয়ে দিলে আমাদের মনে হয় 8 দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমরা এখানে একটু রাফ করি, 5 8, 3 8 3 8 24, 4 হাতে আছে 2, আর 2 16, আর 2 হচ্ছে 18, 8 হাতে আছে 1, 5 8 40, আর 1 41, তার মানে হচ্ছে এটা দিয়েই আমরা নিতে পারবো। এই যে এখানে 4 ঘর যেহেতু নিছি, এইখানে কিন্তু 4 ঘরের মাথায় কিন্তু ভাগফলটা বসাতে হবে 41 8 4। দেখো উপরেটা ছোটো, 13 থেকে 4 বিয়োগ করে থাকে 9, হাতে আছে 1, 8 আর 1 9, 9 9 0, 3 থেকে 1 বিয়োগ করে থাকে 2, এখানে কিছুই বসবে না, বাকি রইল আমাদের 2। এবার দেখো এখানে আছে কত 20, এখন আমাদের 5-এর ঘর নামতে গেলে 4 5 20 হয়, 4 5 20। হ্যাঁ, তাহলে এখানে আমরা যদি হচ্ছে 4 দিয়ে গুণ দিয়ে দেখি, একটু রাফ করে, 3 4 12, 2 হাতে আছে 1, 4 2 8, আর 1 কত 9, 4 5 20। এই যে দেখো একদম সুন্দরভাবে এটা কিন্তু মিলে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কত দিতে হবে 4 20 9 2, এখানে আমরা হচ্ছে কি লিখবো, ভাগফল 84, ভাগশেষ। দেখো এটা হচ্ছে কত 574, আর এখানে হচ্ছে 848, 3 ঘরে 848, তার মানে হচ্ছে আমাদের এখানে কি করা যাবে, 3টা ঘরই নেওয়া যাবে। এখানে আমরা যদি হচ্ছে 2 দিয়ে দেখি, দেখো 5-এর ঘর নামতে পারলে 5 2 10 হয়ে যায়, বাট এখানে আমাদের আছে 8, তার মানে 2 দিয়েও নেওয়া যাবে না, আমাদের বেশি হয়ে যাবে। তাহলে আমাদের কি করতে হবে, একবারই নেব 574 রেখে 574ই আমরা এখানে বসাতে পারবো। তো বিয়োগ করে দেখো 8 থেকে 4 বিয়োগ করে থাকে 4, এখানে ছোট হয়ে গিয়েছে, ছোট হলে কি ধরবো 14 ধরবো, 14 থেকে 7 বিয়োগ করে থাকে 7, হাতে আছে 1, এখানে 5 আর 1 কত 6, 8 থেকে 6 বিয়োগ করে থাকে 2। এবার হচ্ছে আমাদের এটা ছোট এটার থেকে, তো আমাদের এখান থেকে একটা অঙ্ক নামাতে হবে 6। দেখো এবার হচ্ছে 2746, এখানে আমাদের ধরো 27কে হচ্ছে 27 পর্যন্ত আমরা হচ্ছিল 5-এর ঘর নামতা করবো, 5-এ 5, 5 গুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, বেশি হয়ে যায়, 5 5 25, 5-এর ঘর নামতে 5-এ 5 দিয়ে হচ্ছে আমরা ট্রাই করব। দেখো 5 দিয়ে যদি ট্রাই করি, 4 5 20, হাতে আছে 2, 5 7 35, আর 2 37, 7, 5 5 25, আর 3 28, বেশি হয়ে যাচ্ছে না, 5 7 35, 5 5 25, 3 বেশি হয়ে গিয়েছে। তার মানে আমাদের কী করতে হবে, মাস্ট 4 বার নিতে হবে। দেখো 4 4 16, 6 হাতে আছে 1, 4 7 28, আর 1 কত 28, 4 7 28, আর 1 কত 29, 29-এর 9, হাতে আছে 2, 4 5 20, আর 2 হচ্ছে 22। তার মানে হচ্ছে আমাদের কি করতে হবে, 4 বার নিয়ে 22 9 6, এবার বিয়োগ করলে দেখো 0, এখানে ধরতে হবে 14, 14 থেকে 9 বিয়োগ করলে থাকে 5, হাতে আছে 1, 2 আর 1 কত 3, 7 থেকে 3 গেলে থাকে কত 4। এবার এখানে আমাদের এই 2 বাকি রয়েছিল, তাই 2 নিলাম। এবার দেখো এখানে 45, 5-এর ঘরে নামটা করলে
5×9 = 45। আই থিঙ্ক এখানে অনেক বেশি হয়ে যাবে 9 বার নিলে, কারণ এখানে আরও সাথে কি আছে 74 আছে। তাহলে আমরা হচ্ছে কী বার নিব, 5×9 = 45, 9 বার না নিয়ে 8 বার নিব। হ্যাঁ, আমরা 8 বার ট্রাই করে দেখি, তাও বেশি হয়ে যেতে পারে। 4 8 32, 2 হাতে আছে 3, 7 8 56, 57 58, 59, 9 হাতে আছে 5, 5 8 40 আর 5 কত 45। দেখো তারপরে কিন্তু 92, এখানে 2 বেশি হয়ে গিয়েছে। হ্যাঁ, যেহেতু বেশি হয়ে গেছে 8 বার দিয়ে, তার মানে আমাদের হচ্ছে কি নিতে হবে, 7 বার নিতে হবে। 5 7 4, 4 7 28, 8 হাতে আছে 2, 7 7 49 আর 2 কত 51, 1 হাতে আছে 5, 5 7 35 আর 5 হচ্ছে 40, তার মানে 40 18। আমাদের এখানে 7 বার নিয়ে বসাতে হবে কি 40 18, বিয়োগ করা থাকে আর এটা 12, 12 থেকে 8 বিয়োগ করা থাকে 4, হাতে আছে 1 1 আর 2, 10 ধরলে 8, হাতে আছে 1, 5 থেকে 1 বিয়োগ করা থাকে 4। সো এটা হচ্ছে আমাদের ভাগশেষ, এটা হচ্ছে ভাগফল। সো এই যে এই ভাগগুলো কিন্তু তোমাদের অবশ্যই শিখতে হবে, কারণ তোমাদের কিন্তু যে হচ্ছে সৃজনশীল প্রশ্ন বলো কিংবা হচ্ছে সাধারণ প্রশ্ন বলো, সেখানেও কিন্তু এর যে বড় বড় এক একটা ভাগের কোয়েশ্চেনের অঙ্ক থাকবে, সেখানে কিন্তু তোমাদের এই ভাগগুলো অবশ্যই নির্ভুলভাবে করতে হবে। আর এরকম শর্টকাট অনেকে আছে হচ্ছে মানে নামটা পড়তে 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 গুণ করতে করতে অনেক সময় চলে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই যে সর্ববামের অঙ্কগুলো দিয়ে নামটা পড়তে পারো, এভাবে মিলাবার যেভাবে আমি শিখিয়েছি। আর আশা করি তোমরা এইখান থেকে ভাগটা সহজেই বুঝতে পারবা। যদি বুঝে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবা, আর ভিডিও ভালো লাগলে লাইক দিবা। পরবর্তী ভিডিও পেতে কিন্তু বড়